আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজ কথা বলবো ম্যানচেস্টার সিটিকে নিয়ে। সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ক্লাব এই ম্যানচেস্টার সিটিকে কিন্তু ধরা হয়, কারণ তারা 2023 সালেও কিন্তু চ্যাম্পিয়ন লিগ জিতেছে। আর তাদের যে ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ তারা কিন্তু অহরহই সাম্প্রতিক সময়ে জিতছে, যার কারণে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ক্লাব ধরা হয় এই ম্যানচেস্টার সিটিকেই। কিন্তু তারা এই সময়ে এসে লাস্ট 12 ম্যাচে মাত্র একটি ম্যাচ জয়লাভ করেছে, আর দুটি ম্যাচ কিন্তু ড্র করেছে, আর 9টি ম্যাচই তারা হেরেছে। এই ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ কিন্তু পেপ গার্দিওলা, যাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ বলা হয়। তর্ক সাপেক্ষে ইতিহাসেরই সেরা কোচ বলা হয় এই পেপ গার্দিওলাকে। এই পেপ গার্দিওলার আমলেও লাস্ট 12 ম্যাচে 9টিতে হেরেছে এই ম্যান সিটি। পেপ গার্দিওলার কাছে এরকম হারের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার যে দুইটা খেলোয়াড় ইনজুরিতে রয়েছে সেই দুইটা খেলোয়াড়কে এনে দেন, তাহলে আমি রেজাল্টটা আমার পক্ষে এনে দিব। দেখেন, বর্তমান সময়ে ব্যালন ডি অর জয়ী রদ্রি তিনি কিন্তু ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন। অপরদিকে মিডফিল্ড যে কন্ট্রোল করে কেভিন ডি ব্রুইনা, তিনিও কিন্তু ইনজুরির কারণে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে পারছেন না। আমরা কিন্তু জানি সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার এই কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটির মেইন একাদশের ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার না থাকার কারণে তাদের দলের ব্যালেন্সটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু সাম্প্রতিক সময়ে তারা 9টি ম্যাচ হেরেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ম্যান সিটি এখনও পর্যন্ত 17টি ম্যাচ খেলেছে। 17 ম্যাচে তারা পয়েন্ট অর্জন করেছে 37টি, যার কারণে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 7ম স্থানে রয়েছে। তাদের পারফরমেন্সের ধারা যদি এরকমই থাকে তাহলে কিন্তু সামনের বছরে তারা টপ 4-এ যদি না ঢুকতে পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন লিগ তারা খেলতে পারবে না। চ্যাম্পিয়ন লিগের লিগ ফেজের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ম্যান সিটি 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 22তম স্থানে রয়েছে। তারা যদি আর দুইটা ম্যাচের একটি ম্যাচেও জয়লাভ করতে না পারে তাহলে কিন্তু লিগ ফেজ থেকে তারা বিদায় নেবে। রাউন্ড অফ 16-এর আশা বাঁচিয়ে রাখার জন্য লিগ ফেজে 1 থেকে 24-এর মধ্যে থাকতে হয় প্রতিটা দলকে। যারা রাউন্ড অফ 16 খেলতে চায় তাদের অবশ্যই থাকতে হবে। তাই ম্যান সিটির অবস্থান যেহেতু 22তম স্থানে আর দুইটা ম্যাচ বাদ রয়েছে, এখান থেকে যদি একটি ম্যাচও জয়লাভ করতে পারে তাহলে কিন্তু রাউন্ড অফ 16-এর আশা বাঁচিয়ে রাখতে পারে। এখন দেখা যাক ম্যান সিটি কেমন পারফর্ম করে। ম্যান সিটি ইএফএল কাপের রাউন্ড অফ 16-এর ম্যাচে টটেনহামের বিপক্ষেও কিন্তু 2-1 গোলে হেরে গিয়েছে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তারা কিন্তু পয়েন্ট টেবিলের 7ম স্থানে রয়েছে, আর চ্যাম্পিয়ন লিগের লিগ ফেজে তাদের অবস্থান 22তম স্থানে। তাই বলাই যায় 2024-25 মৌসুমে ম্যান সিটির অবস্থা সুখকর হচ্ছে না। সাম্প্রতিক সময়ের ম্যান সিটিকে নিয়ে আপনার মন্তব্য কী হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।